ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যার সিধা সাধা তরজমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নিকটে একমাত্র প্রিয় ধর্ম হলো ইসলাম। আমার আল্লাহ বলেন, আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। আল্লাহর অসংখ্য রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে আমাদেরকে জগতে পাঠিয়ে ইসলামের অনুসারী গণদের বাড়িতে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এখন পর্যন্ত আল্লাহ ইসলামের মধ্যে আমাদেরকে টিকিয়ে রেখেছেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে ইসলামের মান্যওয়ালাদের বাড়িতে, ইসলাম সোসাইটিতে, ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রেখেছেন। কিন্তু হতভাগা আমরা মুসলমান। আব্বাজান, বড়ই দুঃখ লাগে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি বাড়ি থেকে আসার পথে যখন বেরাদার ইসলাম মুসলমান এই মেলাটা পার করে গাড়ি নিয়ে যেতেছিলাম, এই মুসলমান, মেলাতে এমন ভিড় যে চার চাকার হরেনও আর মানুষের কানে যায় না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, কি বেটা ছেলে কি বেটি ছেলে, না বেটা ছেলের কোনো পার্থক্য, না বেটি ছেলেদের কোনো পার্থক্য। আব্বাজি, মুফতিয়ানে কেরামকে যদি আপনি জিজ্ঞাসা করেন, উলামায়ে কেরামদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এই মুসলমান, যে একজন মহিলাদের জন্য, মেয়ে ছেলেদের জন্য ওই মেলাতে যাওয়া কি? এই বন্ধু আমার, আজকে আমরা জালসা তো দিই নেকির উদ্দেশ্যে, আজকে আমরা জালসা করি সওয়াবের নিয়তে, কিন্তু আজকে আমাদের জালসা যেই নিয়তে দিই, জালসা আমাদের সেই নিয়তে আমাদের হয় না। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একজন মুসলমানের নারী হবে সেই বাজার ঘুরতে যাবে, আমার ইসলাম এটা কখনো পছন্দ করে না। একজন মুসলমানের বিটি হবে বাজার ঘুরবে, আমার ইসলাম কখনো পছন্দ করে না। একজন বেরাদার মুসলমান মুসলমান হবে, নবীর কলমা পড়নেওয়ালা হবে, এই বন্ধু আমার, সেই নিজের ধর্মের সভা নিয়ে ঠাট্টা করবে। একজন মুসলমান হবে, তার ধর্মের সভা খালি পড়ে থাকবে। আব্বাজান আমার বেরাদার, সেই আড্ডাবাজি বাইরে করবে। আব্বাজান আমার বেরাদার, মুসলমান কখনো হতে পারে না। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার, ইসলাম আসার পরে ইসলাম আমাকে আপনাকে নিজের ইচ্ছা মোতাবেক চলার পদ্ধতি দেয় না। ইসলাম আমাকে, এই বেরাদার মুসলমান, নিজের ইচ্ছা মোতাবেক জীবন যাপন করার আদেশ দেয় না। ইসলাম দুনিয়াতে আসার পরে, কলমা পড়ে নেওয়ার পরে ইসলাম আমাকে, এই বেরাদার মুসলমান, আপনার কি বলে, বাজার আবাদ করার পারমিশন ইসলাম আমাকে দেয় না। মেলা আবাদ করার পারমিশন ইসলাম আমাকে দেয় না। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একজন মুসলমানের সন্তান হবে মদ পান করে, আব্বাজি আমার ভাই যারা বার বেরাদার মুসলমান, সমাজের মধ্যে ঘোরাঘুরি করবে, এটা আমার ইসলাম কখনো পারমিশন দেয় না। বন্ধু আমার বেরাদার মুসলমান, বড় দুঃখ নিয়ে আব্বাজি আজকে কথা বলতে হচ্ছে। এই বাবা জীবন ভাইরা আমার, নামে মাত্র মুসলমান হওয়া কামিয়াবি নয়। আজকে আপনি বলেন আমি ইসলামের মধ্যে আছি, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বলবেন আমার ধর্ম ইসলাম।
আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি নাম বলবেন আব্দুর রহমান আব্দুল জব্বার, কিন্তু বন্ধু আমার বেরাদার মুসলমান, আপনি তো নিজেকে ইসলামের মধ্যে হলেন, আপনি তো ইসলামকে মেনেছেন, আপনি নিজেকে ইসলামের মধ্যে বলছেন। আব্বাজি, এই ভাই যারা আমার বন্ধু আমার, এটা আপনার কামিয়াবি নয়। এই বেরাদারিন ইসলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়া এটা কামিয়াবি নয়। এই বেরাদার মুসলমান, আপনি নিজেকে বলছেন আমি আল্লাহর দিওয়ানা, আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর প্রিয়, আমি আল্লাহকে ভালোবাসি। আপনি নিজেকে বলছেন আমি আল্লাহকে ভালোবাসি। এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, আব্বাজি এটাকে বোঝার জন্য একটু আপনি সাইডে আসুন। আব্বাজান বেরাদারিন ইসলাম মুসলমান, একজন আপনার গ্রামের একজন ব্যক্তি চারখানা বেটা, সেই চারখানা বেটার সেই আব্দুর রহমানের চারখানা সন্তান, চারখানা বেটা, সেই চারখানা বেটার এই বেরাদার মুসলমান চারটা বৌমা। কিন্তু ওই আব্দুর রহমান প্রতিদিন সকাল 9টাতে যখন চায়ের দোকানে যায়, যখন মোড়ে যে বসে, এই বেরাদার মুসলমান আলোচনা যখন উঠে, ওই আব্দুর রহমান বয়স্ক লোক বলে বৌমা আমার একটাই, বৌমা আমার একটাই। একদিন শুনলাম, 2 দিন শুনলাম, এই বেরাদার তৃতীয় দিন সেই বাপজিকে ধরে জিজ্ঞাসা করলাম, বাপজি আপনার বেটা 4টা, আপনার চারখানা বেটার বিয়ে হয়েছে, আপনার বৌমা হলো 4টা, তাহলে আপনি যখনই আলোচনা হয় একটা বৌমায়ের কথা কেন বলেন, একটাই আপনি বেটার কথা কেন বলেন, একটা আপনি বৌমায়ের কথা কেন বলেন? বলে মাওলানা নুরুল কাদরি শুনেন, নুরুল কাদরি শুনেন, চারখানা বেটাই আমার, চারখানা বৌমাই আমার, এই জন্য আমি একটার কথা বলি, এই জন্য একটা বৌমায়ের কথা বলি। বলে বাপজি কেন বলেন? বলে নুরুল কাদরি সাহেব সকালে ঘুমিয়ে উঠি না, তার পূর্বে লক্ষ্য রাখে, খেয়াল রাখে একটা বৌমাতে সকালে উঠার পরে মুখ ধোয়ার জন্য জল দেয়, মুখ পরিষ্কার করার জন্য পানি দেয়, একটা আমার বৌমাতে বাথরুমে পানির ব্যবস্থা করে, একটা বৌমাতে যতক্ষণ আমি মুখ ধুই ততক্ষণ চায়ের ব্যবস্থা হয়ে যায়, সেই আমার বৌমাতে নাস্তা করার ব্যবস্থা করে, বৌমাতে দুপুরে গোসল করার জলের ব্যবস্থা করে, আমার বৌমাতে যতক্ষণ আমি গোসল করি খাওয়া লেগে যায়, ওই আমার বৌমাতে রাত্রিবেলা হয় যতক্ষণ আমি খাবার খাই বিছানা পরিষ্কার করে দেয়, একটাই আমার বৌমাতে। অন্য 3টা বৌমাতে আমার লক্ষ্য রাখে না, আমার খেয়াল রাখে না। এই জায়গাতে দাঁড়িয়ে নুরুল কাদরিকে বলার জন্য পারমিশন দেন, हे मुसलमान, हे बापजी हमार, हे मुसलमानों, जब आपकी 3-4 बहू होने के बाद, 3-4 बेटे की बहू होने के बाद, एक जब ख्याल रखे आप एक की तारीफ करते हैं, आप एक का ही जिक्र करते हैं, आप एक का ही नाम लेते हैं, ये अल्लाह के बंदो अपने आप को तो बंदा स्वीकार करते हो, बंदा कहते हो, अरे तब तक आप कामयाब होइएगा, ততক্ষণ পর্যন্ত মানুষ কামিয়াব হতে পারে না যখন আমার আল্লাহ বলে দেবে এই বান্দা হলো আমার। একটু জোরে বলা যাবে না? আল্লাহ যখন বলবে এই বান্দা আমার, তখন আপনি হবেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর বান্দা তো হিন্দু, আল্লাহর বান্দা খ্রিস্টান, আল্লাহর বান্দা ইহুদি নাসারা, সকল আল্লাহর বান্দা। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, এ ভাবছি আমার, এ ভাইচার আমার বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, একজন মুসলমান হয়ে কি করে মদ খেতে পারে? আমি তো মাঝে মাঝে তাজ্জুব করি। আচ্ছা বলেন, পশুদের মধ্যে সবচাইতে খারাপ পশু কি? খারাপ পশু কোনটা বলতে পারবেন? আল্লাহ। আরে সবচাইতে খারাপ পশু হলো শুয়োর। সেই শুকুরটা সবচাইতে খারাপ। কিছু কিছু বিটি ছেলেতে বলে যে তার নাম নিতে হয় না, নাম নিলে 40 দিন মুখ না পাক হয়ে যায়। 14 বছর পড়ার পরে আমরা জানলাম না लफ्ज़े सुअर कुरान में लिखा है। मेरे दोस्त, এ আব্বাজি কিন্তু বেটি ছেলে গনেরা জানি না কোথায় মশলা খানা পেল।
সবচাইতে খারাপ পশু হলো শুকুর, নাকি? এই বেরাদার মুসলমান, শুকুরের খাদ্য হলো, শুকুর সব সময় নোংরা জায়গা পছন্দ করে। শুকুরকে আপনি যদি মার্বেল ওয়ালা ঘরে রাখেন তো থাকবে? একটু কথা বলেন, থাকবে? বন্ধু আমার বেরাদার মুসলমান, তার জন্য যত গন্ধওয়ালা জায়গা, যত নোংরা জায়গা, সেটা ওই শুকুরকে আপনি প্লাস্টিকের গিলাসে নয়, ওই শুকুরকে আপনি প্লাস্টিকের আপনার বাটিতে নয়, চীনামাটির বাটিতে নয়, স্বর্ণকারের কাছে যে একটা সোনার বাটি তৈরি করেন, আর ওই সোনার বাটিতে করে একটু মদ ঢেলে, এক বোতল মদ ঢেলে ওই শুকুরকে যদি দেন, তাহলে শুকুর খাবে? জি, একটু কথা বলেন, খাবে? শুকুরের খাওয়া সবচাইতে খারাপ। পায়খানা ওই শুকুরে খাই, বছর বছর ধরে যেই জায়গা পচে আছে, জল নেগে জায়গাতে গন্ধ হচ্ছে, ওই জায়গাতে নাক ডুবাই ওই শুকুরে। ওই শুকুর পর্যন্ত আপনার প্লাস্টিক মাটির বাসনে নয়, সোনার বাটিতেও দেন, তবুও মদ খাবে না, তাড়ি খাবে না। কিন্তু একজন মুসলমানের বাচ্চা হয়ে কি করে ওই মদটা খেতে পারে? একজন মুসলমানের সন্তান হয়ে কি করে মদটা খেতে পারে? বন্ধু আমার বেরাদার মুসলমান, এই ভাবছি আমার ভাই জানাবার, এই বেরাদারান ইসলাম মুসলমান, বড় দুঃখ লাগে আব্বাজি। এই মুসলমান সেই নিজে ফালাট হয়ে আছে, সেই তার অবস্থা ভালো নাই, হরেন মারছি তো সেই ঝুঁকছে আর বলছে যা আপনারই জালসার মেলাতে, বলছে যা। মৌলানা শাহজাহান সাহেব আমার পাশে বসেছিলেন, বলছে একে তো দু চার থাপ্পড় দেওয়া উচিত রে। বন্ধু আমার বিরাদার মুসলমান, একজন মুসলমানের বাচ্চা হয়ে আব্বাজি লজ্জা শরম হায়া সবকে হয়তো ধুয়ে ফেলেছে। আর যার মধ্যে লজ্জা নাই সে মানুষ নয়, সে জানোয়ার চাইতে খারাপ। ছাগল, একটা ছাগল দেখবেন, ছাগলের মধ্যে একটা হয় খাসি, একটা হয় যেটাকে খাসিয়া করা হয় না, সেটাকে আপনারা কি বলেন? যেটা পেড়াই করা হয় না সেটাকে কি বলেন? খাসিগুলোকে পেড়াই করা হলো তো ওটা খাসি হলো, আর যেটা পেড়াই করা হয় না ওটাকে কি বলে? বোকা। জি হ্যাঁ, শুধু ওই বোকা নয়, মানুষের মধ্যেও কিছু বোকা আছে। এই মুসলমান, মুফতি আবুল কাসিম সাহেব বলতেন, বাবা দুনিয়াতে বোকা হলো তিন ধরনের, একটা হলো বকরির বোকা, একটা হলো শিক্ষিত বোকা, একটা হলো মূর্খ বোকা। তো যাই হোক বেরাদারের ইসলাম মুসলমান, তো ওই বোকা যাকে পাঠা বলি, ওই পাঠা মা বোন কিছু চিনহে? জি, ওই পাঠার সামনে যদি তার বোনকে নিয়ে যাওয়া হয়, ও দেখবে যে এটা আমার বোন। ওই পাঠার সামনে যদি মাকে নিয়ে যাওয়া হয়, বলবে এটা আমার মা। কেন চিনহে না? তার চোখে লজ্জা নাই। হাসার কথা বলি না, অন্তরে লাগার কথা। আমার কথা যদি আপনার ব্রেনে লাগে, ইনশাআল্লাহ এই মুসলমান মুখে হাসি আসবে না, চোখে রক্ত আসবে। একটা পাঠা সেই বোন চিনে না, একটা পাঠা সেই মা চিনে না। কারণ হলো তার মধ্যে লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। মানব, আল্লাহ তোমাকে হায়া দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তোমাকে লজ্জা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তোমাকে শরম দিয়ে পাঠিয়েছে। তারপরে তুমি ওই পাঠার চরিত্রটা তুমি মানব হয়ে করো, একটা পশুর চরিত্র তুমি মানব হয়ে করো। আমি নুরুল আইন কাদরি বলি, যার মধ্যে হায়া নাই, যেই মানুষের মধ্যে লজ্জা নাই, যেই মানুষের মধ্যে শরম নাই, সেই মানুষকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। জলে নয়, গর্তের মধ্যে পেচ্ছাব করে, সেই পেচ্ছাবে নিজে নাক ডুবিয়ে তাকে মরে যাওয়া উচিত।
এই বেরাদারান ইসলাম মুসলমান, যাই হোক বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, হে বেরাদার, কিছু দৃশ্য দেখে এই কথাগুলো আমার স্মরণে পড়ে গেল। আব্বাসে আবার হয়তো আমার কথা কাউকে কড়া লেগে যেই হবে বন্ধু আমার বেরাদার, কিন্তু শরিয়তের কথা বলতে গিয়ে নুরুল কাদরি কোনো দ্বিধাবোধ করে না। একবার দরুদ শরীফ পড়ে আমি নিজের বিষয়ের দিকে একটু কোনো ফিরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা محمد একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যদি পারেন ছন্দখানা সবাই মিলে আমার সঙ্গে একটু পড়েন, ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একটু মহাব্বতে সবাই মিলে বলা যাবে না একটু? একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যাহার উপরে দরুদ পড়ে, জিনার উপরে দরুদ পড়ে খুদে রব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যাহার তাসিমেরি তরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার তাসিমেরি তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা যাবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল। সে প্রেমেতে পাবো মোরা, সে প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমার আজকে আমরা আব্বাজি ইসলাম কানা পেয়েছি। বন্ধু আমার বিরাদার, আজকে আমরা ইসলামের মাননেওয়ালা রয়েছি, আজকে আমরা ইসলাম পেয়েছি। বড়ই মোদেরকে গৌরব রয়েছে আব্বা, বড়ই মোদেরকে অহংকার রয়েছে মুসলমান। এই বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার, ইসলাম তো সহজে আমাদের নিকটে চলে আসে নাই। চলুন একটু মক্কা নগরে আমি আপনারে নিয়ে যাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই মক্কার জমি গো, ওই মক্কার জমি রয়েছে রাসূলুল্লাহ আমার কলমার প্রচারখানা করেছে। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার কলমার প্রচারখানা করেছেন। মুস্তাফা আমার কলমার, সুবহানাল্লাহ।
একজন বিনা নামিতে 10,151 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। अल्लाह अकबर। जरा जोर से बोलिए ना यार, नारे तकबीर, अल्लाह अकबर। नारे रिसालत, या रसूल अल्लाह। मजहबे इस्लाम जिंदाबाद জালসা কমিটি, जिंदाबाद। নারে তকবীর, अल्लाह अकबर। নারে या রিসালাত। रसूल अल्लाह। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, নবী তো জাহান আমার কলমার প্রসার করেছে বাবা, মুস্তাফা আমার কলমার প্রসার করেছে। ওই মক্কার জমি রয়েছে, ওই মক্কার জমিতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা কানা পড়েছেন। এই বেরাদারানি ইসলাম মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ওই হযরতে খুবাইব গো আমার দয়ার নবীর আশিক হযরতে খুবাইব, আমার মুস্তাফার প্রেমিক হযরতে খুবাইব, বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে উমরে ফারুক আযম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আব্বা একটা জায়গাতে যেন বসে রয়েছে। তার মাঝে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উমরে ফারুক আযম দেখেন। ওই খুবাইব, যে খুবাইবের সারা শরীরে বাবা চাকা চাকা দাগগুলো যেন দেখতে পাওয়া যায়, যে খুবাইবের সারা শরীরে বেরাদার ঘায়ের মতো দাগগুলো দেখতে পাওয়া যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু আমার বেরাদার, হযরতে খুবাইব জানো নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক। ওই খুবাইবকে ওমর জানো দেখে জিজ্ঞাসা করেন, ও ভাই জানো খুবাইব, বলো বলো ভাই বলো, তোমার একখানা কথা যেন জিজ্ঞাসা করতে চাই। নবীর প্রেমিক খুবাইব বলে, উমর গো বলো বলো, কি এমন কথা তুমি আমারে বলতে চাও? বলে খুবাইব ভাইজান বলো, এই শরীরে তোমার দাগ কেন দেখতে পাওয়া যায়? এই শরীরে কেন তোমার দাগগুলো দেখতে পাওয়া যায়? কোনদিন তোমারে ঘা হয়েছিল, কোনদিন তোমারে বসন্ত হয়েছিল? উমর আমার জিজ্ঞাসা করে, আমার খুবাইব যেন কোনো উত্তর দেন না। হযরতে ওমর যেন একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করেছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেন না। তৃতীয়বার হযরতে ওমর জিজ্ঞাসা করেছেন, দুই চোখে যেন খুবাইবের জল চলে এসেছে, পানি চলে এসেছে। হযরতে ওমর ফারুক আযম খুবাইবের দুটো হাত ধরে জিজ্ঞাসা করে, ভাইজান বলো বলো গো, আমি তোমার শরীরের দাগের কারণটা জিজ্ঞাসা করেছি, আমি তোমার শরীরের ঘায়ের কারণটা জিজ্ঞাসা করেছি, বলো বলো ভাইজান, বলো বলো গো, কেন তোমার শরীরে দাগগুলো রয়েছে? এখনো বলে দাও, কেন তোমার দুই চোখে জল, কেন তোমার চোখে পানি এসেছে ভাইজান বলো। হযরতে খুবাইব কোনো উত্তর না দিয়েই অঝর নয়নে যেন কান্না করতে লেগেছে। বলে, ভাই ওমর, ভাই ওমর গো, আবার শরীরের দাগের কারণ জানতে চাও? আবার শরীরের দাগের কারণটা তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে, ভাই জানো ওমর, নবী মুস্তাফার কলমা কানা পড়েছিলাম, ওই জালিম পাপী আবু জেহেলের নিকটে এই কবর কানা গিয়েছিল। ওই জালিম পাপী আবু জেহেল কয়লার আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আবার হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে ভাইজান ওমর গো, ওই দাও দাও করে যে কয়লার আগুনগুলো জ্বলতো, ভাইজান ওমর ঝলন্ত আগুনে আমারে ফেলে দিত। আবার চাম পুড়ে, মাংস পুড়ে, ও ওমর রক্ত পড়ে, জল পড়ে, পানি পড়ে, আবার শরীর থেকে আগুন নিভিয়ে যেত। জালিম পাপী আবু জেহেল আমারে ছেড়ে দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর, এই শরীরের ছাম নয়, নবীর ইশকের মোহাব্বতে, নবীর কলমার মোহাব্বতে ওমর চাম পুড়ে গেছে, মাংস পুড়ে গেছে, ওমর হাড় পর্যন্ত পুড়ে গেছে, কিন্তু নবীর কলমা ছেড়ে দিলি। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবীর মোহাব্বতে হযরতে খুবাইব আব্বা যারা মা নিজেকে আগুনে, জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিয়েছেন।
কিন্তু মুস্তাফার দিনখানা ছাড়েননি, মুস্তাফার ঈমান ছাড়েননি, কলমা খানা ছাড়েননি। এই বিরাদার ইসলাম মুসলমান, ওই খুবাইবের আব্বাজি, এই বিরাদার মুসলমান মোহাব্বতের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে আব্বা দুটো